আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বুঝি? তো বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি। এই যে লক্ষ্য করি, গণিতের সাথে যুক্তি বা সত্য মিথ্যার সম্পর্কের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা ব্যবহার করা হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, গণিতের সাথে যুক্তি বা সত্য মিথ্যা। এখানে সত্য বলতে এক, মিথ্যা বলতে শূন্য বোঝায়, অর্থাৎ শূন্য আর এক ব্যবহার করে এই বুলিয়ান অ্যালজেব্রা রচিত। এই যে আমি নিচে দেখিয়ে দিলাম, এখানে সত্য বলতে এক, মিথ্যা বলতে শূন্য বোঝায়, অর্থাৎ সত্য মিথ্যার সম্পর্কের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা, সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এবার আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করে কে। বুলিয়ান অ্যালজেব্রা এই জর্জ বুল, এই যে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুল। ইনি বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক। বিশেষ করে 1854 সালে এই জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করে। সেই জন্য এই জর্জ বুলের নাম অনুসারেই বলা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। এইবার আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য দেখব। তো লক্ষ্য করি বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। বুলিয়ান অ্যালজেব্রার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শূন্য আর এক ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না। কিন্তু একটা কথা আছে, সেটি হলো সাধারণ বীজগণিতে আমরা যখন এক ব্যবহার করি, তো সাধারণ গণিতে এই এক দ্বারা সংখ্যা বোঝায়, বাট বুলিয়ান অ্যালজেব্রায় যে এক, এইটা দ্বারা বিদ্যুতের উপস্থিতি বোঝায়। বুলিয়ান অ্যালজেব্রায় যে এক, এটা কিন্তু কোনো সংখ্যা না, এটা হচ্ছে বিদ্যুৎ আছে। যেমন শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়, এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়, লজিক লেভেল বোঝায়। আমার সামনে যারা আছে পরে লিখে নিও, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিই। বুলিয়ান অ্যালজেব্রায় যে শূন্য দ্বারা সুইচ অফ বোঝায় আর এক দ্বারা সুইচ অন বোঝায়। বুলিয়ান অ্যালজেব্রায় যে শূন্য আর এক ব্যবহার করা হয়, এই শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়, সুইচ অফ বোঝায়, আর এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় এবং সুইচ অন বোঝায়। এক দ্বারা সত্য বোঝায়, শূন্য দ্বারা মিথ্যা বোঝায়। এগুলো কিন্তু খেয়াল রাখবো, এমসিকিউ পরীক্ষা অনেক সময় আসে। আচ্ছা, এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রার আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। গণিতের সাথে বুলিয়ান অ্যালজেব্রার যে সম্পর্ক, সেটা হচ্ছে যোগ এবং গুণের সম্পর্ক। আমরা যেমন এই বীজগণিতের ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অনেক কিছু করে থাকি, তাই না? বাট বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুইটা কাজ করে, যোগ আর গুণ। এবং এই যোগ আর গুণের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রায় যাবতীয় কাজ সম্পন্ন করা হয়, বিয়োগ বা ভাগ করা হয় না। এটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র ব্যবহার করা হয় যোগ এবং গুণ। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, ওইটা আবার আমি এখানে লিখে দিলাম। বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য আর এক ছাড়া অন্য কোনো প্রতীক, চিহ্ন, বর্ণ ব্যবহার করা হয় না। শুধু ব্যবহার করা হয় শূন্য আর এক। শূন্য আর এক ছাড়া অন্য কিচ্ছু বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবং বুলিয়ান অ্যালজেব্রার কোনো ভগ্নাংশ মানে পয়েন্টযুক্ত সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বা মাইনাস সংখ্যা কোনো কিছু ব্যবহার করা যায় না। শুধু ব্যবহার করা হয় শূন্য আর এক। আচ্ছা, অর্থাৎ সেজন্য শূন্য এবং এককে বুলিয়ান ডেটা বলে। বুলিয়ান ডেটা বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে। তো পরের ক্লাসে আমি বুলিয়ান অ্যালজেব্রার যে সমস্ত মৌলিক অপারেশন সমূহ আছে